মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন সকাল দিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করছি। প্রতিটা মেয়েই চায় প্রতিটা দিন যেন তার সুখের হয়, প্রতিটা দিন যেন তার সুন্দর করে কাটে। আমি সেই সুন্দর বার্তা নিয়ে আজকের দিনটা আমি শুরু করতে চলেছি। প্রথমেই চলে এসেছি বেলকনিতে এসে দেখলাম গাছগুলোতে আমার ফুলগুলো আজকে ফুটবে, কারণ অনেক দিন ধরেই গাছগুলো ফুল ফোটা বন্ধ ছিল। আগের ভিডিওতে শেয়ার করেছি যে কয়েকটা কুড়ি এসেছে। আজকে ফুলগুলো সত্যিই 3টা গাছে ফুটেছে, আর ফুলের রঙগুলো এত সুন্দর বন্ধুরা। প্রতিদিন আমি এসেই ব্যালকনিতে এসে দেখি যে আমার আজ ফুল ফুটছে কিনা। আজকে আমার মনটা ভরে গেল, কারণ ফুল দিয়েই আমি আমার গাছগুলো দিনটা শুরু করলাম। তো আজকে বৃহস্পতিবার, আজকে পুজো করতে একটু দেরি হবে, তো ভাবছি গাছের ফুল তুলে একটা ফুল তুলে নেব, কারণ ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, তুলতে একদম ইচ্ছে করে না। তো স্নান করে আমি ফুলটা তুলে নিচ্ছি, কারণ আজকে সকাল সকাল পুজোটা করে নেব। বৃহস্পতিবার দিনে পুজো করতে আমার একটু দেরি হয়, কারণ আমি ঠাকুরগুলোকে মুছে বাসন ধুয়ে সব কিছু করে তারপরে পুজো করি, তো আলপনাও সঙ্গে দিতে হয়। তো একা হাতে আমাকে সব দিকটাই সামলাতে হয়। তাড়াতাড়ি স্নান পুজো সেরে টিফিন বানাবো। তো আমি আগেই সকালবেলায় বাগানবাড়ির থেকে কিছু লাল জবা তুলে নিয়ে এসেছি। আজকে ফুলটা একটু বেশিই লাগে। এইদিকে দুব্বাটা তুলে নিচ্ছি। আমি ঘরের টবেই দুব্বা লাগিয়ে দিয়েছি। দুব্বা আমার ছিল না, নিচের থেকে আনতে হতো, কিন্তু নিচের গাছগুলোতে ওই যে গাছের বীজ দেওয়াতে দুব্বাগুলো সব মরে গেছে। তো এটা পিয়ালিদের ঘর থেকে নিয়ে এসেছি, তারপর দুব্বাটা হয়েছে। পুজো হয়ে গেছে, এবার সোজা চলে এলাম আটা মাখতে, কারণ তোমাদের দাদাভাই সকালে রুটি খায়, তো আর ও একটু তাড়াতাড়ি খায়, কারণ সকালে চা খায় না। তো ওকে রুটিটা দিয়ে দেবো, আর কালকে ডালটা সেদ্ধ করা আছে, ওটা একটু সাঁতলে দেব। আর ছেলের জন্য আজকে নতুন করে ঘুগনি বানাতে হবে, কারণ একদিন বানালে আমার তারপর দিন হয়ে যায়, কারণ অতগুলো একসাথে ঘুগনিটা টাইম লাগে অনেকক্ষণ, কিন্তু সকালবেলায় অত তাড়াতাড়ি তো সব কিছু কাজ করা হয় না। তার জন্য আমি ঠিক করেছি ঘুগনিটা একটু বেশি করেই বানিয়ে দেবো, ফ্রিজে রেখে দেবো, তারপর দিনে দিয়ে দেবো। ওই জন্য আজকে ঘুগনিটা একটু বেশি করেই বানিয়ে নেব। আটাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে ঘুগনির কলাইটা সেদ্ধ করতে দিয়ে দেবো। ও আবার সবুজ মটর ছাড়া খেতে চায় না, আর যদি আমি চানা মশলা করি তার জন্য ওর বাটোরা চাই। তো আমি আজকে আর ভাবলাম যে বাটোরা করবো না, ওই জন্য পনির দিয়ে ঘুগনিটাই বানিয়ে নেব। আটাটা মাখা হয়ে গেল, এরপরে ওটা রেখে দিয়ে দেবো ঢাকা দিয়ে। এইদিকে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করব বলে আমি আটাটা সরিয়ে দিয়েছি, রুটিটাও হয়ে গেছে। আর আদা রসুন পেঁয়াজটা আমি আগেই বেটে রাখি। আর এইদিকে টমেটো আর পেঁয়াজটা ভেজে, আর মটরটা সেদ্ধ করা হয়ে গেছে, পনিরটাও ভেজে তুলে নিয়েছি, কারণ অত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি অল্প অল্প করেই শেয়ার করি। তো বন্ধুরা, আমরা চাই প্রতিটা দিন যেন আমাদের খুব শান্তিতে কাটে, কারণ আমাদের সংসারে অনেক ঝামেলা থাকে। আবার আমি আবার খাবার খেতে বসলেই আমার কেউ কলিং বেল টিপে। আমার খাবার খেতে খেতে আমার 2-3 বার উঠতে হয়, কারণ তোমাদের দাদাভাইয়ের খোঁজ করতে অনেক লোকই আসে। তো আমি উঠতেই হয়, কারণ আমি বাড়িতে একা, ছেলে তো বেরোবে না, ও একদমই যায় না, কলিং বেল টিপলেও ও দেখতে যায় না যে কে এসেছে। এইদিকে ছেলের লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ঘুগনিটা বানিয়ে নিলাম। ও আবার একটু লাল লাল খেতে পছন্দ করে। আর এইদিকে আবার রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ ওদের জলখাবার খাওয়া শুরু হয়ে গেছে। তো আমি বললাম যে যেহেতু আমার পুজোটা হয়ে গেছে, সেহেতু আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আমার আবার তরকারি নিয়ে মানে সবজি নিয়ে একটু ঝামেলা হয় ছেলের সাথে, কারণ ওর পছন্দ মতো সবজি আমি বানাতে পারি না। ও যেটা খেতে চায় আমি কিছুতেই বানাতে পারি না। ও আবার
অনেক সময় এমন এমন খাবারের কথা বলে সেগুলো আমার বানাতে সত্যিকারে খুব বিরক্ত লাগে। এইদিকে উচ্ছেটা আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কম তেলে উচ্ছেটা দিয়ে নুন হলুদটা ওপরে দিয়ে দিলাম, এরপরে ভেজে উঠিয়ে রাখবো। কারণ তোমাদের দাদাভাই উচ্ছে সেদ্ধই খায়, কিন্তু আজকে কি মনে হয়েছে উচ্ছে ভাজা খাবার, সেই জন্য আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। খুব অল্প করেই ভেজে নিচ্ছি, আবার কালকে সেদ্ধ করব। এইভাবে উচ্ছেটা বানালে মানে খেতে বেশ ভালোই লাগে ভাতের সাথে, আর গরম ভাতে একটু তেতো থাকলে বেশ খেতে ভালো লাগে। এইদিকে দেখো আমি রান্না করতে করতে গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে গ্যাস সিলিন্ডারটা যখন শেষই হয়ে গেল তখন ওই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তবেই গ্যাস সিলিন্ডারটা ঢোকাবো। আমি আবার সিলিন্ডারটা ঢোকার আগে ভালো করে মুছে নিই, কারণ হাত দিতে হয় তো। জায়গাটা সেট করে নিয়েছি, এইদিকে আবার চিকেনটা করে নেব। আমি গ্যাসটা লাগাবার সময় একটু ক্যালেন্ডারে দাগ দিয়ে দিই। আমি একটু হিসাব করেই চলতে ভালোবাসি, সব কিছুই আমি হিসাব রাখি। কারণ কতদিন আমার গ্যাসটা চললো, এই মাসে আমার গ্যাসটা একটু বেশি দিন চলেছে, কারণ আমি বাবার বাড়িতে 4 দিন কাটিয়ে এসেছি, সেই দিনগুলো রান্না হয়নি, কারণ এরা তো 1 কাপ চাও বানিয়ে খেতে পারে না। তো সেই 4 দিন আমার এক্সট্রা গেছে। এই মাসে গ্যাসটা আমার 2 মাস 10 দিন চলেছে, কারণ 2 মাস আমার যায় তো 10 দিন আমার এক্সট্রাই চলেছে। যাই হোক, চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি, চিকেনটা বানিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালবেলাতেই, তো ও আবার একটু কষা কষা খেতে পছন্দ করে, মানে আমার ছেলে। আর আমার হাজব্যান্ড আবার একটু ঝোল ঝোল পছন্দ করে। এইদিকে আমি চালটা স্টোর করে দিলাম। চালটা স্টোর করার সময় চালটা 25 কেজি করে আমার নিয়ে আসে, 3 মাস আমার চলে যায়, 3 থেকে 3.5 মাস চলে যায়। আর চালের ভিতরে যে কাপড়টা রাখলাম সেটাতে আমার ওই যে চালের পোকামোড়া মানে একটা বড়ি টাইপের মানে ট্যাবলেট টাইপের আছে, ওটা আমি ওই হার্ডওয়্যারের দোকান থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, ওইটাতে পোকা লাগে না। আর এদিকে আমি চালটার উপরে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দেব, কারণ এটা তো এখন খোলা হবে না। মোটামুটি আমার 1 হাঁড়ি চাল আছে, সেইটা শেষ হওয়ার পরে এই চালটা খুলবো। আরও একটা প্লাস্টিকে করে কিছুটা চাল রেখে দিলাম, কারণ পুরোটাই ধরেনি, মানে 1 কেজির মতো রাখা আছে আলাদা। চলে এলাম রাতের পর্যায়ে। সারাদিনের কাজকর্মের পর রাত্রিবেলায় এই যে ছোলা, আমন্ড আর গোটা মুগটা ভিজিয়ে নিচ্ছি, ভালো করে বেছে এটা ভিজিয়ে রেখে দেব সকালের জন্য। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দিও প্লিজ, আর কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার নতুন একটা দিন নিয়ে শুরু করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।